বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে জমে থাকা অল্প অল্প করে ভালোবাসাটা যেটা আমরা তৈরি করি, বাস্তবতায় পড়লে সেই ভালোবাসাটাও নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানিশাস মম নাবিলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার ভালো আছি। আপনাদের সাথে অনেক দিন পর পর দেখা হয়, তাই না? আপনারা অনেক আপুরেই আমার সাথে রাগ করেন, বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। আমার আম্মু বাড়িতে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ ছুটিতে বলতে পারেন। তো আমি কিন্তু অনেক অলস হয়ে গিয়েছি। তো অলসতা কাটিয়ে আমি আজকে বাংলাদেশি ব্লগার মম হীরার আপুর আজকে একটি ভিডিও দেখেছি। তো সেও যেহেতু পারে, একটি বাচ্চা মানে ছোট বাচ্চা আর বড় বাচ্চা তো আছেই, তারপরও উনি যেহেতু পারে তো আমিও কেন পারবো না, সেটা ভেবেই আমরা এখন কাজে লেগে পড়লাম। তো এই ভিডিওটা আমার অনেক আগেরই করা ছিল। তো আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে শিউলি ফুলের পাঞ্জাবিতে পেইন্ট করি, তো ইঞ্চি কতটুকু নেই। তো ইঞ্চিটা হচ্ছে আপনার বডির শেভিংয়ের উপর ডিপেন্ড করে। আপনি যার জন্য তৈরি করছেন তার হেলথ কেমন, হেলথ অনুযায়ী কিন্তু আপনার ডিজাইনটা বাড়বে এবং কমবে, সেটাই স্বাভাবিক। তো এখানে আমি তৈরি করেছি শিউলি ফুলের 2টা পাঞ্জাবি। তো আমার যেহেতু শাড়িটার সাথে ম্যাচিং করে নিয়েছিল আমার কাস্টমার, তো সেক্ষেত্রে আমার তৈরি করতে কিন্তু খুব ইজি হয়েছে। আর আমি যেহেতু এই কাজটা আমি অলরেডি আমার হাজবেন্ডের জন্য তৈরি করেছিলাম, তো সেক্ষেত্রে আমার কাস্টমারদের পছন্দ হওয়াটা এবং আমার হাতের যে কাজটা সেটা কিন্তু আগে থেকে অনেকটা উন্নত হয়েছে। আলহামদুলিল্লাহ, সেটা আমি গর্ব নিয়ে বলি না, আমি কাজ শিখছি এবং ভবিষ্যতেও শিখবো। আর চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন শেয়ার করার জন্য। আমি যেটা আমার নিজের জন্য তৈরি করি, এবং ঈদের জন্য যেহেতু আমি টোটালি একদম বিজি আছি, অলরেডি অনেকগুলো কাজ হাতে জমে আছে, সে চেষ্টা করব আপনাদের সাথে আমি ছোট ছোট করে কিছু কিছু ক্লিপস রেখে দেওয়ার জন্য, যাতে আপনারা দেখে একটু ইন্সপায়ার হয়ে আপনাদের নিজেদের জন্য তৈরি করতে পারেন। এখনকার যুগে অনলাইনে আমি একটা শাড়ি কেন কিনতে যাই না কেন, ওই শাড়িটার দাম আমি শুনে একদম মাথায় হাত দিয়ে ফেলেছি। দাম জানলে আপনারাও একটু বিভিন্ন অনলাইন পেজে একটু সার্চ দিয়ে দেখবেন, আপনারা একটু ইনবক্স করে দেখবেন। এক একটা শাড়ির দাম দেখে আমার মাথা হাত। তো সেই জন্য ভাবছি এবার ঈদে আমার জন্য আমি নিজে একটি তৈরি করব শাড়ি। তো আশায় আছি আপনাদের সাথেও শেয়ার করার ইনশাল্লাহ চেষ্টা করব, এবং আমার একটি প্রিয় ফ্যামিলিদের জন্য আমি একটি কাপড় তৈরি করব এবং কাপল সেট তৈরি করব, মানে ফ্যামিলি সেটই বলতে পারেন। আমি তৈরি করে ওনাদেরকে গিফট হিসেবে দিচ্ছি। এটা না কোনো আমার পক্ষ থেকে আমাদের ওনার ফ্যামিলির জন্য একটা গিফট যাচ্ছে। ওনারা কিন্তু আমার থেকে কোনো অর্ডার নেননি, ওনাদেরকে আমার দেওয়ার কথা ছিল আরও আগে। তো আরেকটা ফ্যামিলিকে দিতে চেয়েছিলাম, তো সে পাঞ্জাবি পরে না, তো আমি আর শাড়ির ভিতর তার করে দিতে পারবো না, সেজন্য আর ওনাদেরকে আমি আর দিচ্ছি না। যখন একটা মানুষ গিফট দিতে চায় তখন আপনাদের হাজার না পড়লেও বলা উচিত যে হ্যাঁ ঠিক আছে, আমি এই সাইজের পাঞ্জাবি পরবো। বছরে আর যাই না হোক, ঈদের দিন তো একটা পাঞ্জাবি অবশ্যই পুরুষ মানুষদের পরা আমি মনে করি কাম্য এবং কর্তব্য। তো এই জিনিসটা আমি বুঝি না, কিছু কিছু মানুষদেরকে যেমন মাথায় তুললে একদম নাছোড়বান্দা হয়ে যায়, তো আমাদেরও পরিবারে এমন কিছু লোক আছে যারা অল্পতেই একদম মাথায় উঠে যায়। তো এইসব মানুষদেরকে আপনি যতটাই দূরত্বে রাখবেন, যতটাই ওনাদেরকে যে সম্মানটা দেওয়ার কথা ততটুকুই দিবেন, তার থেকে বেশি সম্মান দিতে গেলে কিন্তু ওনারা মাথায় চড়ে বসে যায়। তো আমি মনে করি এসব লোকেদের থেকে যতটাই দূরে থাকা সম্ভব এবং আত্মীয়তা যতটাই দূরত্ব রাখা যায় ততটাই চেষ্টা করছি, এখনও করে যাব। তো এই হচ্ছে আমার পুরো ফ্যামিলি সেটটা। আমার অ্যাম্বুসটা কিন্তু শুকানোর পর আমি আয়রন করে নিয়েছিলাম। তো অ্যাম্বুসের বিষয়ে যদি আপনারা আমাকে আরও ডিটেলসে কিছু জানতে চান, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এটা ছিল আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটার লুক।
আর কোনো বিষয় যদি আপনাদের জানার আগ্রহ থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।